তিন শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না। কি বলবেন না? এই কান খুলে শোনেন, ওয়ালা হুম ইয়ানজুরুন অথবা ওয়ালা ইলাইহিম ইয়ানজুরুন, তাদের দিকে আল্লাহ দেখবেনও না, দৃষ্টিপাতও করবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্রও করবেন না। কি করবেন না? ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। নবীজি এই কথাটুক বলে থেমে গেলেন। কি করে গেলেন? সাহাবীরা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত বড় ভয়ানক কথা কাদের জন্য বললেন? যাদের সাথে আমার আল্লাহ কথা বলবেন না কিয়ামতের ময়দানে, যাদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, যাদেরকে পবিত্র করবেন না, যাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন যন্ত্রণাদায়ক আযাব। মানহুম ইয়া রাসূলুল্লাহ, কারা এই অপরাধী, কাদের এই পাপগুলো আছে, একটু যদি ক্লিয়ার করতেন হুজুর আমরা বড় উপকৃত হতাম। আল্লাহ নবী ডাকতে বলেন, তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার আল মুসবিলু ওয়াল মান্নানু ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব। এক নাম্বার হলো যারা টাকটুর নিচে প্যান্ট অথবা পায়জামা পরে। আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। দুই নাম্বার ওয়াল মান্নান, যারা সদকা করে, দান করে, দান করার পরে আবার খোটা দেয়, এরকম মানুষ আছে না? না। তিন নাম্বার ওয়াল মুনফিকু সিলআতুহু বিল হালিফিল কাযিব, যারা মিথ্যা কসম খেয়ে বেচা বিক্রি করে, এরকম মানুষ আছে না? না। তাহলে কয় শ্রেণীর মানুষ বলল? কান খুলে শোনেন। এক নাম্বার যারা কি বলে, এক নাম্বার যারা টাকনুর নিচে প্যান্ট অথবা পায়জামা পরে। দুই নাম্বার আল মুসবিল ওয়াল মুনফিকু ওয়াল মান্নান, দুই নাম্বার যারা দান করার পরে খোটা দেয়। তিন নাম্বার যারা মিথ্যা কসমকে বেচা বিক্রি করে। তাহলে কয় শ্রেণীর মানুষ ভাই? আপনারা বলেন দেখি কয় শ্রেণীর মানুষ? এক নাম্বার কারা? যারা টাকনুর নিচে প্যান্ট অথবা পায়জামা পরে, আল মুসবিলু। দুই নাম্বার যারা দান করার পরে খোটা দেয়। তিন নাম্বার যারা মিথ্যা কসম খেয়ে বিক্রি করে। আল্লাহর কসম করে বলছে গরু 50,000 টাকা দিয়ে কিনেছি, আছে না নাই? বিশেষ করে যারা ছাগল গরুর ব্যবসা করে, এরা প্রচুর পরিমাণে কসম খায় এবং মিথ্যা কসম খায়। নবী বললেন এই তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের দেখি তাকাবো না। এই জন্যই তিনটা অপরাধ করা যাবে না। তাহলে নবীজির এক নাম্বার চরিত্র হলো, আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় লজ্জাশীল। দুই নাম্বার নবীজির গুণ হলো, আল্লাহর নবী হলেন এই পৃথিবীর সবচাইতে বড় আমানতদার। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় আমানতদারের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির থেকে বড় আমানতদার এই পৃথিবীতে আর কেউ আসে না। আমরা তো আমানতের খেয়ানত করে ফেলি, ঠিক কি না? আল্লাহ নবী সম্পর্কে বলেন, নবীজি কত বড় আমানতদার ছিলেন শোনান। যেই নবীজিকে মক্কার মানুষ মক্কা নগরীতে থাকতে দেয় নাই, ওই মক্কার মানুষগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে মক্কার মানুষ থাকতে দিল না, মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। অথচ ওই নবীজিকে মক্কার কাফের মুশরিকরা বলেছিল পৃথিবীর সবচেয়ে বড় আমানতদার, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বস্ত মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় আলামিন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি চোর ছিলেন, ডাকাত ছিলেন? নাউজুবিল্লাহ। নবীজি কি কারো আমানতের খেয়ানত করেছেন? তাহলে নবীজিকে কেন মক্কায় থাকতে দিলেন না? ওমা নাকামু মিনহুম
ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই পৃথিবীতে একটাই অপরাধ, নবী আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল আর রিসালাতের দায়িত্ব পালন করেছে। এই দুইটা অপরাধের কারণে মক্কার মানুষগুলো নবীজির বড় শত্রু হয়ে গিয়েছিল। মক্কার মানুষকে যখন ওই পর্বতে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মক্কার মানুষেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আওয়াজ করে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। বলুন দেখি আল্লাহ ছাড়া কেউ কি আর আইনদাতা আছে? আল্লাহ নবী যখন এই দাওয়াত দিলেন, পাহাড়ের ওই পাদদেশে দাঁড়িয়ে যখন এইভাবে নবীজি ডাকতে বললেন, আবু জেহেল নবীর শত্রু হয়ে গেল। এমনকি নবীর আপন চাচা আবু লাহাব নবীর শত্রু হয়ে গেল। আবু লাহাব কে হয় নবীজির? আওয়াজ করে বলেন, নবীজির আপন চাচার নাম হলো আবু লাহাব। আবু লাহাব দৌড় দিয়ে চলে গেল সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে। ওই সাফা পাহাড়ের পাশে যে নবীজিকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাক দিয়েছো বলো? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, চাচা ওগো মক্কার মানুষেরা, আমার আত্মীয় স্বজন, আমার ভ্রাতারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দিই, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের চতুর্দিকে একদল দ্রশ্য, একদল ডাকাত তোমাদেরকে ঘেরাও করে রেখেছে, তোমরা কি বিশ্বাস করো? মক্কার কাফেরেরা ওই কথাই বলেছিল, ও মুহাম্মদ কেন বিশ্বাস করবো না? কারণ তুমি আলামিন জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো নাই, জীবনেও কোনোদিন মানুষকে ধোকা দাও নাই। আমরা অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। তুমি যদি বলো এই পাহাড়ের চতুর্দিকে ডাকাত দাঁড়িয়ে আছে, আমরা বিশ্বাস করি এই পাহাড়ের চতুর্দিকে ডাকাত দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, তাহলে আমার বংশের মানুষেরা শোনো, আমার মক্কার লোকেরা শোনো, আমার আত্মীয় স্বজনেরা শোনো, একদল ডাকাত দাঁড়িয়ে আছে মানে শোনে নাও, তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, কিছুক্ষণ পর হয়তো মালাকুল মউত হাজির হয়ে যাবে, একটা ধাক্কা দেবে, মুহূর্তের মধ্যে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে মক্কার মানুষরা হতভম্ব হয়ে গেল। সর্বপ্রথম যে প্রতিবাদ করেছিল তার আপন চাচা, নাম হলো আবু, আওয়াজ করে বলেন তার নাম কি? আবু লাহাব অমনি করে বলল, ভাতিজা তুমি কি এই কথাটা বলার জন্য এত সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে কথাটা বললা? ভাতিজা এই কথাই কি তোমার আসল কথা? নবী বললেন, হ্যাঁ চাচা, এই কথাটাই বলার জন্য আপনাদেরকে ডাক দিয়েছি। এই কথা শোনার সাথে সাথে সর্বপ্রথম নবীকে পাথর দিয়ে আঘাত করেছিল দুনিয়ার অন্য কোনো মানুষ না, পর মানুষ না, নিজের আপন রক্তের মানুষ, আপন চাচা আবু লাহাব। বলেন দেখি, নিজের মানুষ যদি কাউকে কষ্ট দেয় সবচাইতে বড় ব্যথা লাগে কি লাগে না? আপনাকে একটা ভিন মানুষ, অন্য মানুষ, পর মানুষ গালি দিয়েছে, আপনার অতটা কষ্ট লাগবে না, কিন্তু আপনার আপন মানুষ, আপন চাচা, আপন রক্তের মানুষ যদি আপনারে গালি দেয়, আপন রক্তের মানুষ যদি আপনার সাথে দুশ্মনী করে, বলেন দেখি অন্তরে ব্যথা লাগবে কি লাগবে না? ভালো করে বলেন, লাগবে না? নবীজি সবচাইতে বড় কষ্ট পেয়েছিলেন সেই দিন, যেই দিন আপন চাচা আবু লাহাব নবীজির কপাল মুবারক বরাবর একটা পাথর মারলো আর নবীজির কপালে লেগে গেল। আল্লাহ
কেঁদে বললেন, চোখের পানি ছেড়ে দিয়ে চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, জন্মের পূর্বেই তো আব্বারে হারিয়ে ফেলেছিলাম। আব্বার ভালোবাসা দিয়া শৈশবকাল থেকে আপনারাই লালন পালন করেছিলেন। শুধু তাই না, আবু লাহাব নবীজির জন্মের কথা শুনে আঙ্গুল ইশারা করে তার দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নবী যখন পৃথিবীতে এসেছিলেন, আবু লাহাবের একটা দাসী ছিল, তার নাম হলো সোয়াইবা। নাম কি ভাই? আওয়াজ করে বলেন। এই সোয়াইবা দৌড় দিয়ে যেয়ে বলেছিল, আবু লাহাব, একটা সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? তোমার এতিম ভাতিজা হয়েছে। এই আবু লাহাব ভাতিজা পৃথিবীতে এসেছে, এতটাই আনন্দিত হয়েছিলেন, এতটাই আনন্দিত হয়েছিলেন। দাসী সোয়াইবাকে ডাক দিয়ে বলেছিল, ও দাসী সোয়াইবা, তুমি আজকে একটা আনন্দের সংবাদ তুমি দিয়েছো, একটা আনন্দের সংবাদ দিয়েছো। আমার ভাতিজার পৃথিবীতে আগমনের সংবাদ দিয়েছো, সুতরাং আমি আর তোমাকে বাদী রাখবো না, আমি আবু লাহাব তোমাকে মুক্ত করে দিলাম। এটা জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। তাহলে ভাতিজার প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল? খুবই বেশি ছিল। কিন্তু দুশ্মন হয়ে গেল যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতেও দেখবেন আপন ভাই ভাইয়ের দুশ্মন হয়ে গেছে, আপন প্রতিবেশীর মানুষ দুশ্মন হয়ে গেছে। অপরাধ একটাই, সে ইসলামী আন্দোলন করে। কথা বলেন, কথা বলেন। তাহলে নবীর সাথে আমাদের চরিত্রের মিল আছে না নাই? আছে না নাই? নবীজি কেঁদে বললেন, চাচা, আপনি তো সেই চাচা জন্মের পরে বড় খুশি হয়েছিলেন, আজকে আমারে মারলেন, রক্তাক্ত করে দিলেন। চাচা, আমি বড় কষ্ট পেয়ে গেলাম। বলেন দেখি, আমার আল্লাহ নবীর চোখের পানি কি সহ্য করবে কোনোদিন? আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইলকে ডাকতে বললাম, জিবরিল, আর দেরি করা যায় না, আর দেরি করা যায় না। আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারে না, আমি আল্লাহ সহ্য করতে পারে না। যাও যাও যাও, আবু লাহাব আমার নবীকে রক্তাক্ত করেছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে। না না না, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ মুছে দিতে চাই। জিবরাইল বললেন, আল্লাহ, আমি যে কি বলবো তোমার নবীকে, কি বলে সান্ত্বনা দেব? আল্লাহ ডাকতে বললেন, জিবরিল, যাও মেসেজ নিয়ে যাও, মেসেজ নিয়ে যাও, সূরা লাহাব নিয়ে যাও। যেই নবীর দিকে হাত তুলেছে, যেই নবীর চেহারা দিকে লক্ষ্য করে পাথর মেরেছে, ওই আবু লাহাবের হাত আমি আল্লাহ রাখবো না। এটা চিৎকার দিয়ে বলা যাবে কি? আল্লাহু আকবার। জিবরাইল হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন, নবী গো, চোখের পানি মুছে ফেলেন। নবী চোখের পানি মুছে ফেলেন, চোখের পানি মুছে ফেলেন। আপনার কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ রে জিবরাইল? আল্লাহর নবীর উপরে তখন নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরা তো সকলের জানা থাকার কথা, একটু পড়েন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন, ও নবী, চোখের পানি মুছে ফেলেন। আপনার দিকে যে আঙ্গুল তোলে, নবী গো, ওই আঙ্গুল আমি আল্লাহ রাখবো না, ওই আঙ্গুল আমি রাখবো না। আপনার দিকে যে হাত
তুলবে ওই হাত আমি আল্লাহ রাখবো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব যে হাত দিয়ে আমার নবীর দিকে ইশারা করেছে, পাথর মেরেছে, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দিলাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মাত আগনা আনহু মানুহু ওয়া মা কাসাব। আবু লাহাব দুই হাত দিয়ে যত সম্পদ উপার্জন করেছে কোন সম্পদ তার কাজে লাগবে না। ইতিহাস প্রমাণ, আবু লাহাবের সম্পদ আবু লাহাবের কাজে লাগে না। এই তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু বোঝানোর জন্য বলি। আবু লাহাবের যখন মরণের সময় হয়ে গেছে, আবু লাহাবের যখন শুধু মরণের সময় হয়ে গেছে, এমন পচন আল্লাহ দিলেন তার দেহর মধ্যে, এলাকার মানুষ আবু লাহাবকে এক ঘড়ি করে দিল। কি করে দিল বলেন? সম্পদ গুণে কাজে লেগেছে, এক ঘরে করে দিল। এমনকি গোটা দেহ যখন পচন ধরে গিয়েছে, এলাকার মানুষ তো এক ঘড়ি করে দিলই দিল। মারা যখন গিয়েছে কেউ তার দাফন কাজে শরিক হয় না, এমনকি তার সন্তানরাও না। শেষ পর্যন্ত ওই যে কালো কালো মানুষ, আফ্রিকার মানুষ, আপনারা দেখেন, ওই আফ্রিকার গোলামদেরকে টাকার বিনিময়ে ভাড়া করলো যে আবু লাহাবের লাশটাকে ফেলে দাও নদীর মধ্যে। ওরাও হাত দিয়ে ধরে নাই, বড় বড় বাঁশ দিয়ে গোতাতে গোতাতে ঠেলা দিতে দিতে এরপরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। বলেন দেখি, আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করেছে, এর পরিণাম আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এমনকি তার হাতও ধ্বংস, তার সম্পদও ধ্বংস, বিনিময়ে আমার আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবীতেও যারা আবু লাহাবের উত্তর সরে এক হাত দিয়ে যারা কি বলে ঢেলা ছুড়ে আর এক হাত নড়ে, ওরা মনে করছে হয়তো বা টের পাচ্ছে না, কিন্তু আবু লাহাব এক হাত দিয়ে মেরেছে, বাম হাত কিন্তু নড়াচড়া করেছে। বাম হাত মারা নয়, কি বলে, বাম হাত দিয়ে নিক্ষেপ করে নাই, কিন্তু আল্লাহকে শুধু ডাইন হাতে ধ্বংস করেছে না বাম হাতও? হ্যাঁ, দুই হাতে। আজকেও দেখবেন মুনাফিকি স্বভাবের কিছু মানুষ আছে, এই মুনাফিকরা পিছনে আড়ালে থেকে থেকে ইসলামের বড় ক্ষতি করে। আছে না নাই? আর ওরা মনে করে টের তো কেউ পাচ্ছে না, এর কথা ওরে লাগায়, ওর কথা ওরে লাগায়। এইরকম মুনাফিক শ্রেণীর মানুষ সমাজে বহুত আছে। পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, মারামারি হাঙ্গামি সৃষ্টি করে দেয়। আছে না নাই? ওরাও সে আবু লাহাবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন সান্ত্বনা দিলেন, আল্লাহ নবী নতুন করে আবার দাওয়াতের সূচনা শুরু করলেন। কিন্তু কাফেররা আর সহ্য করতে পারল না। আবু জেহেল সহ্য করতে পারে না, আবু লাহাব সহ্য করতে পারে না। কেউ যখন সহ্য করতে পারল না, এক পর্যায়ে আল্লাহর নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দিলেন, নবী গো, ওই মক্কার কাফের মুশরিকেরা তারা দারুন নাদওয়া সংসদ ভবন, মক্কার সংসদ ভবনের নাম হলো দারুন নাদওয়া। কি নাম বললাম? আরো জোরে বলেন। দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ায় তারা গোল টেবিলে বসে গেল, সংলাপে বসে গেল, আলোচনার টেবিলে বসে গেল। কি করা যায়? কেউ বলল মোহাম্মদকে কতল করো, কেউ বলল মোহাম্মদকে জেলখানার মধ্যে আটকে রাখো, কেউ বলল তাকে দেশান্তর করা হোক। আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, ওই মক্কার কাফের মুশরিকরা তারা দারুন নাদওয়ায় সংসদ ভবনে আপনার বিরুদ্ধে বিল উত্থাপন করেছে। আপনাকে তারা হত্যা করতে চায়, আপনাকে তারা দেশান্তর করতে চায়, আপনাকে তারা জেলখানায় আবদ্ধ করে রাখতে চায়। আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম, রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا। আল্লাহ বলছেন, ও নবী, স্মরণ করেন যেই দিন কাফেররা ষড়যন্ত্র করেছিল আপনাকে হত্যা করার। আমি আল্লাহ জানিয়ে দিলেন আপনি ফিরে এই মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। আল্লাহ নবী নির্দেশ পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী গো,
আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও, আমার বিছানায় ঘুমিয়ে যাও। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি কি ভয় পেয়েছো? কেন কাঁদতেছো? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি ভয় পাই নাই, আমাকে কতল করা হবে এই জন্য আমি কাঁদতেছি না। তাহলে কেন কাঁদো রে আলী? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার ওই পবিত্র চেহারা আর জীবনেও কোনোদিন দেখার সৌভাগ্য হয়তো বা হবে না। আপনার বিছানায় আমি ঘুমিয়ে যাব, আপনার বিছানায় আপনার চাদর মুড়ে দিয়ে আমি শুয়ে যাব। আগামীকাল সকাল না হতে হতে কাফেররা এসে আমাকে তারা কতল করে ফেলবে। আপনার পবিত্র চেহারা আর কোনোদিন দেখতে পাবো না। এই জন্য মন দিয়ে মন ভরে আপনার চেহারাটা দেখতে চাই, এই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী ডেকে বললেন, আলী কেঁদো না, কেঁদো না, আমি নবী তোমাকে বলে গেলাম তোমাকে তারা হত্যা করতে পারবে না, কতল করতে পারবে না। তবে তোমাকে কেন এই জায়গায় রাখছি শোনো, কারণ এই কাফের মুশরিকদের টাকা পয়সা ধন দৌলত আমানত হিসাবে আমি নবীর কাছে রেখে গিয়েছেন। আগামীকাল সকালে যখন তারা আসবে, আমাকে যখন পাবে না, তারা হয়তো বা অপবাদ দিত যে মোহাম্মদ আমাদের আমানত নিয়ে পালিয়ে গেছে, এই অপবাদ যেন না দিতে পারে। এই আমানতগুলো আগামীকাল সকালবেলায় ওই কাফেরদের মাঝে আমি নাম লিস্ট করে দিয়ে যাচ্ছি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আমানতদার, এইটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। আচ্ছা বলেন, আপনি আর আমি যদি হইতাম, আপনি আর আমি যদি হইতাম, বলেন দেখি, যেই মানুষ আমাকে মারতে যায়, হত্যা করতে চায়, জেলে বন্দি করতে চায়, তাদের সম্পদ আমার কাছেই আছে, দেব বলেন? কি বলবো? আরে বেটা, তুই আমারে মারতে চাস, হত্যা করতে চাস, আর তোর টাকা আমার কাছে আছে, সম্পদ আমার কাছে আছে, আমি তোরে দেব না, আমি চলে যাব। কিন্তু নবীজি ওই কথা বলেন নাই। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তো আলী তুমি শুয়ে থাকো, আমার কাছে যে আমানত আছে এই আমানতগুলো আমি পৌঁছায় দিতে চাই তোমার মাধ্যমে, যাতে মক্কার একজন কাফেরও এ কথা না বলতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমানতের খেয়ানত আছে না নাই? বহুত আমানতের খেয়ানত আছে। ক্যাশিয়ার সাহেব লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার হিসাব নিকাশের দায়িত্ব দিয়েছে, হিসাবই দেয় না, খাতা কলমই নেই। আপনাদের এলাকার কথা বলছি না, আমি যেই মসজিদে ইমামতি করতাম, ওই মসজিদের যিনি ক্যাশিয়ার ছিলেন, ওর খাতা পাতি ছিল না। এক পর্যায়ে ও মসজিদে আরো ঋণ এটা দেখায়। আমি একটা কাজ করলাম, মাসিক উপার্জন আমি কোনো মুসল্লিকে বলি নাই, সেক্রেটারিকেও বলি নাই, সভাপতিকে বলি নাই, আমার ব্যক্তিগতভাবে আমি একটা খেয়াল করলাম, মাসিক আয় স্বাভাবিকভাবে আমি কিছুটা জানি, কোটাতে টাকা হয়, কে দান করে, এগুলো আমি জানি, আমার হাতেই দেয় অধিকাংশ। কারণ আপনাদের এলাকার ইমামকে আপনারা দেন না দোয়া করার জন্য, তা আমার কাছে যেহেতু দেয়, আমি ছোট্ট করে একটা ডায়েরি করলাম 3 মাসের। 3 মাস ডায়েরি করার পরে মসজিদের ব্যয় সহ আমি লিখে রেখেছি। মসজিদের ব্যয় ছাড়া আরো উপার্জন হয়েছে, ক্যাশ হয়ে গেছে আরো 20,000 টাকা। আমি আমার সেক্রেটারি সাহেবকে আমি একদিন ডেকে বললাম, আমি এই যে প্রত্যেক সাপ্তাহিক যে কালেকশন কোটাতে হয়, কে কি দান করেছে, এইটা আমি লিখে রেখেছি এই খাতা, আর আগামী শুক্রবারে যখন ক্যাশিয়ার সাহেব আসবে তার খাতাটা মেলাবেন। বিষয়টা জানাজানি হয়ে গেছে কানে কানে। ক্যাশিয়ার সাহেব যেখানে প্রায় 20,000-16,000 টাকা মসজিদের ঘাড়ের উপরে দিয়ে দিয়েছিল, সেই মানুষটা নতুন খাতা করে রাত্রে রাত্রে নিয়ে এসে আরো 20,000 টাকা ক্যাশ দেখিয়ে বলছে যে আমি আর ক্যাশিয়ার থাকবো না। এইরকম আমানতের খেয়ানতদার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তাদের কাছে মসজিদ, মাদ্রাসা
গোরস্থান এগুলো আমানত না, বরং তারা বড় আমানতের খেয়ানত করে। এরা হলো সবচেয়ে অযোগ্য মানুষ। এই জন্য যোগ্য মানুষকে দিতে হবে। যারা যোগ্য, আমানতের খেয়ানত করবে না, এই রকম মানুষকে যদি দায়ভার দেওয়া যায়, সমাজেরও উন্নতি হবে, আল্লাহও খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। কিছু কালেকশন করতে হবে, তাই না? প্রিয় ভাইয়ের আমার, হ্যাঁ, মা বোনরা এসেছেন, মা বোনদেরকে বলো, মাগো আমি তো মুসাফির হালতে এসেছি। অনেক মা নিয়ত করে এসেছেন যে হুজুরের হাতে দেব। আমি আপনাদের নাম ধরে ধরে দোয়া করবো, সিরকুট লিখে পাঠিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, এই যে জীবনের শেষ সম্বল গোরস্থান, কথা বলে ঠিক কিনা? এই পাশে, তাই না? জীবনের শেষ সম্বল কিন্তু গোরস্থান। টাকা পয়সা, গাড়ি বাড়ি যত কিছুই থাক না কেন, সব কিছু ছেড়ে গোরস্থানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ার নাসির গ্রুপ, নাম তো শুনছেন। তার বাড়ি আর আমার বাড়ি খুব বেশি দূর না, সামান্য একটু। অনেক সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন। মারা যাওয়ার অনেক দিন পর ডিক্লার হয়েছে, আজকে তার সম্পদ বন্টন হয়ে গেছে। দুইটা বউ, এ ছেলে ও ছেলে নিয়ে মারামারি, কামড়া কামড়ি। তাকে কিন্তু ওই 3.5 হাত মাটির নিচে রেখে দেওয়া হয়েছে। একটা কবর জিয়ারত করার লোকও নেই। আবার কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার সম্পদ পৃথিবীতে রেখে গেছে, কিন্তু কোটি কোটি টাকা নিয়ে সন্তানদের মধ্যে মারামারি চলে। কিন্তু বাবা কিভাবে নাজাত পাবে, বাবা পরকালে কিভাবে মুক্তি পাবে, একটা সন্তানের মাথার মধ্যে কাজ করে না। ভাইজান, এই জন্য আপনিও মারা যাবেন, আমিও মারা যাবে। বাবা মারা গেছে, মা মারা গেছে, এই কবরে হয়তো বা ঘুমিয়ে আছে। ওই বাবা মা রুহের মাগফিরাতের জন্য 5টা করে 1000 টাকা দেবেন, এমন 10টা মানুষ আমি দেখতে চাই। কে আছেন সর্বপ্রথম একটু হাত তুলে বলেন, হুজুর আমি 5টা 1000 টাকা দান করব। আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া নেব। আপনি মুসাফির হালতে আছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। কোন আল্লাহর গোলাম আছেন গো? সর্বপ্রথম হাতটা দেখে বলবেন, হুজুর আমি 5টা 1000 টাকা এই গোরস্থানে দিলাম, এই মাদ্রাসায় দিলাম, আজকের মাহফিলে দিলাম। সর্বপ্রথম ভাগ্যবান কোন ব্যক্তি আছেন একটু হাত তুলে বলেন, হুজুর 5টা 1000 টাকা দিলাম। অতীতের মধ্যে পিছনে যারা বসেছেন তারাও দিতে পারেন, শুধু সামনের লোক না। 5000 টাকা। আমি জানি, এখানে আসার পরে শুনেছি অনেক শিল্পপতি আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন। তিনারা মঞ্চে বসে আছেন, তিনারা 5000 দেবেন, অনেক বেশি দেবেন। যারা মধ্যবিত্ত, এমন 5টা 1000 টাকা 10 জন মানুষ দেখতে চায়, সর্বপ্রথম নগদ না পারেন একটু বাকিতে লাগাই দেবেন। হুজুর এই যে আলু উঠবে কিছুদিন পর, আলু বিক্রি করে এরপরে দেব। কেউ নাই? কি বলেন? নাই নাকি আপনাদের এলাকায় 5000 টাকা দেওয়ার মতন? কই একজন মানুষ একটু হিম্মত করে হাত তোলে। সর্বপ্রথম আবু বকরের কাতারে দাঁড়াবেন কোন আল্লাহর গোলাম? আমি সর্বপ্রথম হাত তুলে বলবো যে হুজুর আমি 5টা 1000 টাকা আপনি মুসাফিরের হাতে দিলাম। আজকের অতিথি সাহেব না, বরেণ্য অতিথি, লিল্লাহে তাকবীর। আজকের বরেণ্য অতিথি আলহাজ মোহাম্মদ জিয়াউল কুদ্দুস, বিশিষ্ট শিল্পপতি, 10,000 টাকা দান করেছেন। বলেন মারহাবা, আর জোরে জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা অতিথি সাহেবের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, নেক হায়াত দারাজ করে দাও। জোরে জোরে বলেন আমিন। হজ করেছে, বারবার হজ করার তুমি সুযোগ করে দাও, একটু জোরে জোরে বলেন আমিন। বাবা মা বেঁচে আছে আপনার? মারা গেছে? মা বেঁচে আছে, বাবা মারা গেছে। ছোট ভাই কদিন আগে আমেরিকা থেকে 50,000 টাকা আমাদের কবরস্থানে। আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই আপনার 50,000 টাকা, 50,000 টাকা মাইক দিলাম বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আপনার সেই সাথে কথা বলতে দেবো, সমস্যা নেই। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 10টা 1000 টাকা বরেণ্য অতিথি সাহেব দান করলেন। তিনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তারই ছোট ভাই 50,000 টাকা আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পিতা কবরে চলে গেছে, আল্লাহ ওই পিতার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর গোলাম আছেন
একটু একটু তাড়াতাড়ি করে বলেন, হুজুর আমি 5,000 টাকা বাকি দিতে পারবো, নগদ পারবো না। কেউ কি নাই? 5,000 টাকা কি বেশি হয়ে গেল নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ, 5,000 টাকা বেশি হয়ে গেছে। অতিথি যারা আছেন তাদের মধ্যে থেকে একটু দেখেন 5,000 টাকা দেবেন। একজন মানুষও যদি না হয় তাহলে তো মাহফিলটা আজকে লজ্জিত হয়ে যাবে। অতিথি সাহেবের কথা বাদ, তিনি তো এমনি দিতেন, না চাইলে তো তিনি দিয়ে দিতেন, তাই না? কিন্তু আপনাদের মধ্যে থেকে তো একজন লোকের দরকার, যেই মানুষটা 5,000 টাকা দেওয়ার জন্য একটা হাত তুলবে, তো হুজুর আমি 5,000 টাকা দেবো। কেউ নাই এত শত শত মানুষের মধ্যে। একজন মানুষও না, একটা হিম্মত করেন। আরে দেওয়ানার মালিক আল্লাহ। কে বলেন? ভাই ভালো কাজের নিয়ত করবেন, যদি নাও দিতে পারেন কবুল হয়ে যাবে। গত পরশুদিন আমার এক মুসল্লি মারা গেছে, হজের টাকা